নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। তোমাদের বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সবকটি পোস্টই কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পার্মানেন্ট পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে এএসআই থেকে শুরু করে তোমাদের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে পুলিশ বিভাগে বিভিন্ন তোমাদের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে 12 পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো যেখানে তোমরা যদি মেল ক্যান্ডিডেট হও তাহলেও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আগে তোমাদের দেখিয়ে দিই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। দেখো, তুমি এএসআই এর জন্য আবেদন করো, ঠিক আছে, বা অ্যাসিস্ট্যান্টের জন্য তুমি আবেদন করো, বা ক্লার্কের জন্য আবেদন করো, ঠিক আছে। যে পোস্টের জন্যই আবেদন করো না কেন, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। কিন্তু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হচ্ছে 1 আগস্ট 2024 মধ্যে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা কিন্তু হাতে পেয়ে যাওয়া চাই, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। যেমন হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, মানে পিএসটি হবে, তারপরে তোমাদের পিইটি হবে, তারপরে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে এবং তোমাদের স্কিল টেস্ট হবে। এগুলো সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। তারপরে কি সিলেবাস থাকবে, মাপঝোপ কি থাকবে, আমি সেগুলো তোমাদের বলছি। তো দেখো এখানে তোমাদের আবেদন মূল্যর ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তো যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে, ঠিক আছে। কাদের দিতে হবে না? যারা ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থীদের দিতে হচ্ছে না, শিডিউল কাস্টদের দিতে হবে না, শিডিউল ট্রাইবদের দিতে হবে না, এক্স সার্ভিসম্যানদের দিতে হবে না। অর্থাৎ বুঝতে পারছো, এখানে কিন্তু তাদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ওকে, তো এবার দেখো তোমাদের এখানে যে তোমাদের যে সেন্টারগুলো, মানে পিএসটি পিইটি এগুলোর জন্য যে সেন্টারগুলো, এগুলো কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ। যেমন ওয়েস্ট বেঙ্গলে তোমরা নিউ টাউন কলকাতাতে তোমরা সেন্টার পেয়ে যাবে, তারপরে দুর্গাপুরে পেয়ে যাবে, তারপরে তোমরা শিলিগুড়িতে পেয়ে যাবে। আবার যারা যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু আগরতলাতেও তোমরা এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করছি। তো এখানে দেখো তোমাদের স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে সিলেকশন প্রসেসের যে পর্যায়গুলো যেগুলো থাকবে, সেগুলো প্রথম পর্যায়ে যেটা থাকবে সেটা হচ্ছে পিএসটি এবং পিইটি। এটা কিন্তু একই ডেটে কিন্তু তোমাদের মানে কন্ডাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের ফেজ 1-এ তোমাদের দেয়াই আছে, যেখানে হচ্ছে পিএসটি এবং পিইটি তোমাদের হবে। তারপরে ফেজ 2-তে যেটা থাকবে সেটা হচ্ছে সিবিটি হবে এবং থার্ড ফেজে যেটা হবে সেটা স্কিল টেস্ট হবে। এবার স্কিল টেস্ট রিলেটেড তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার স্কিল টেস্টে কী আবার থাকবে। তো স্কিল টেস্ট মানে হচ্ছে, ধরো যেখানে তোমাদের স্টেনো পদে তোমাদের নিয়োগ হচ্ছে, তো সেই স্টেনো পদের জন্য তোমাদের স্টেনো টেস্ট হবে, ঠিক আছে। আবার কিছু ক্লারিক্যাল পোস্ট আছে, তো ক্লারিক্যাল পোস্টের জন্য কি হবে, তোমাদের টাইপিং হবে, ঠিক আছে, টাইপিং টেস্ট হবে। তো এইগুলো কিন্তু তোমাদের স্কিল টেস্টের মধ্যে হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তো এবার দেখে নাও যে তোমাদের পিএসটি এবং পিইটিতে কী মাপঝোপ তোমাদের থাকতে হবে। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করছি। মেল ক্যান্ডিডেট আগে প্রথমে বলছি। দেখো মেল ক্যান্ডিডেট অবশ্যই এখানে কিন্তু এসটি আর হিল এরিয়া থেকে যারা আছো তাদের বাদ দিয়ে যেসব ক্যাটাগরি বাদবাকি পড়ে আছে, সব ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু 165 সেন্টিমিটার কিন্তু হাইট কিন্তু হতেই হবে। এবার বুকের ছাতি না ফুলিয়ে 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার
কিন্তু হতে হবে চেস্ট, ঠিক আছে। আচ্ছা, মেল ক্যান্ডিডেট যারা হিলি এরিয়া থেকে বিলং করছে তাদের 162.5 সেন্টিমিটার হাইট হলেই কিন্তু চলবে। 77 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার। তো এই হচ্ছে তোমাদের কন্ডিশন দেওয়া আছে। এবার বলা হচ্ছে যারা শিডিউল ট্রাইব যারা আছে তাদের কিন্তু ছাড় আছে। 162.5 সেন্টিমিটার তাদের হাইট, 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, ফুলিয়ে হচ্ছে 81 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ফিমেল ক্যান্ডিডেটদেরটা দেখে নাও। ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের 155 সেন্টিমিটার কিন্তু হাইট হতেই হবে, ঠিক আছে। এটা যাদের বলা হচ্ছে তাদের কিন্তু এসটি ক্যান্ডিডেট এবং হিল এরিয়া থেকে যারা বিলং করছে তাদের বাদ দিয়ে যেসব ক্যাটাগরি আছে তাদের কিন্তু 155 সেন্টিমিটার হাইট কিন্তু হতে হবে এবং তাদের বুকের কোনো মাপঝোপ কিন্তু হবে না, ঠিক আছে, ফিমেল প্রার্থীদের। এই ব্যাপারে তোমাদের ছাড় আছে। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা হিল এরিয়া থেকে বিলং করছো তাদের দেখতে পাচ্ছ এখানে 150 সেন্টিমিটার যদি হাইট হয় তাহলেই কিন্তু হবে। এবার দেখো তোমাদের অল ফিমেল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব, অর্থাৎ যারা শিডিউল ট্রাইব আছো ফিমেল প্রার্থী তাদের 150 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, ঠিক আছে। তো হাইটের তোমাদের রেসপেক্টে কিন্তু তোমাদের কিন্তু ওয়েট হতে হবে। ওয়েটে নিয়ে কিন্তু এখানে আলাদা করে কোনো কড়াকড়ি কিন্তু নেই। তো এখানে দেখো পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে পিইটি হবে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার তোমাদের কিন্তু রান থাকবে, যেখানে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ড তোমরা সময় পাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট থাকবে তাদের 800 মিটার রান হবে, তারা কিন্তু 4 মিনিট 45 সেকেন্ড সময় পাবে, ওকে। তো এবার দেখো তোমাদের সিবিটি 2তে তোমাদের কি থাকছে। সিবিটি 2তে তোমাদের যেটা থাকবে, তোমরা এখানে পিইটি পিএমটি এটা তোমরা কমপ্লিট করার পরে তারপরে তোমরা সিবিটি 2তে যাবে, সিবিটিতে যাবে, যেখানে তোমরা সেকেন্ড ফেজ দেখতে পাচ্ছ। সিবিটি একটাই হবে, ঠিক আছে, যেখানে তোমাদের হিন্দি অথবা তোমরা ইংলিশ যে কোনো একটা তোমরা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে, যেখানে তোমাদের 20টা কোশ্চেন 20 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। তারপরে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সে তোমাদের 20টা কোশ্চেন 20 মার্কসের, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে থাকছে 20টা কোশ্চেন 20 মার্কসের, ক্লারিক্যাল অ্যাপটিটিউডে থাকছে 20টা কোশ্চেন 20 মার্কসের এবং কম্পিউটার নলেজের ওপর থাকছে 20টা কোশ্চেন 20 মার্কসের। তো এবারে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার ক্লারিক্যাল অ্যাপটিটিউডটা কী? ক্লারিক্যাল অ্যাপটিটিউড হচ্ছে, আমি তোমাকে এক্সাম্পল হিসাবে তোমাদের একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অনেক আগে কিন্তু মানে 2008-9 দিকে কিন্তু এই ক্লারিক্যাল অ্যাপটিটিউড কিন্তু ব্যাংকের পরীক্ষায় ছিল, ঠিক আছে, যখন পেপার বেসে সম্পূর্ণ পরীক্ষা হতো। এখন তো অনলাইনে ব্যাপারটা হয়। তো যেমন ধরো এক্সাম্পল তোমাদের দিচ্ছি, কতগুলো কিন্তু মানে ভুল বানানের মধ্যে ধরো 4টে অপশান আছে, তার মধ্যে সঠিক বানানটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। যেমন হচ্ছে রেন, ঠিক আছে, এখানে রেন দেয়া আছে, তারপরে এরকম করে ঘুরিয়ে দেবে RIAN REAN, এরকম বিভিন্ন রকমভাবে দেবে। এবার তার মধ্যে তোমাকে সঠিক বানানটা খুঁজে বার করতে হবে। এটাই কিন্তু ক্লারিক্যাল অ্যাপটিটিউড। সবথেকে স্কোরিং সাবজেক্ট কিন্তু ক্লারিক্যাল অ্যাপটিটিউড। ক্লারিক্যাল অ্যাপটিটিউডে কিন্তু যদি তোমরা একটু প্র্যাকটিস যদি ভালো করে করো, ক্লারিক্যাল অ্যাপটিটিউডে কিন্তু এই 20তে 20 কিন্তু পাওয়া খুব একটা অসম্ভব কিন্তু ব্যাপার নয়, ওকে। দেখো তোমাদের যে সময়টা যেটা থাকছে 1 ঘন্টা তোমরা 40 মিনিট তোমরা সময় পাবে। 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। আচ্ছা, কোশ্চেন পেপার হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু কোশ্চেন পেপার পাবে। আচ্ছা, এবার দেখো তোমাদের যে পোস্ট ওয়াইজ আমি যে বলছিলাম স্কিল টেস্ট হবে। যারা এএসআই স্টেনো কম্বেটেন্ট যে স্টেনোর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 10 মিনিট সময় পাবে। এখানে 80টি শব্দ প্রতি মিনিটে ডিকটেশন থাকবে, আর ট্রান্সক্রিপশন থাকবে যেটা 50 মিনিট তোমরা সময় পাবে ইংলিশে যদি করো। আর হিন্দিতে যদি করো তাহলে তোমরা 65 মিনিট সময় পাবে, কম্পিউটারে তোমাদের ট্রান্সক্রিপশন হবে। এবার হচ্ছে যারা ক্লারিক্যাল মানে হাবিলদার ক্লার্ক, তারপরে হচ্ছে কম্পিটেন্ট মিনিস্ট্রিয়াল, তো এইসবে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ইংলিশ টাইপিং হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে কম্পিউটারে টাইপ করতে হবে, অথবা তোমরা হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে কম্পিউটারে টাইপ করতে হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্কিল টেস্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার তোমার যদি স্টেনো যোগ্যতা থাকে তাহলে তুমি স্টেনোতে আবেদন করবে, আর যাদের স্টেনো যোগ্যতা নেই, যারা সিম্পলি টাইপিং যোগ্যতা আছে বা টাইপিং যোগ্যতা তো অর্জন করেও নেওয়া যায়, তোমার 3 মাস সময় হাতে পেলে তোমার টাইপিং অলরেডি তোমার টাইপিং কিন্তু উঠে আসবে। 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করাটা কিন্তু কোনো বিশাল কোনো ব্যাপার কিন্তু নয়। 3 মাস যদি তোমরা
কনস্ট্যান্টভাবে যদি তোমরা প্র্যাকটিস যদি করো তাহলে কিন্তু এই টাইপিং স্পিড কিন্তু তোমাদের চলে আসবে। টাইম অ্যালাউড যেটা থাকবে তোমাদের 10 মিনিট কিন্তু এই স্কিল টেস্টটা হবে। স্কিল টেস্ট যেটা হবে তোমাদের 10 মিনিট তোমরা সময় পাবে। ওকে, আচ্ছা, তোমাদের কি কি ডকুমেন্টস আবেদন করতে গেলে রেডি রাখতে হবে সেই ব্যাপারটা দেখো। এখানে বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থের কিন্তু সার্টিফিকেট তোমাদের দিতে হবে, যদি না থাকে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে পারো। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তোমরা তো দিচ্ছই। আচ্ছা, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা সর্বোচ্চ এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটাও তুমি দেবে। তারপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, অবশ্যই তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং তোমাকে গভর্নমেন্ট একটি আইডি প্রুফও কিন্তু তোমার লাগবে। এগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বলা আছে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের কত আছে আমি সেই ব্যাপারে তোমাদের নিয়ে যাচ্ছি। টোটাল যে ভ্যাকেন্সি, তো এখানে দেখো তোমাদের আচ্ছা, তো এখানে দেখো তোমাদের এজ লিমিট কি আছে। তো এজ লিমিট হচ্ছে যে 1/8/2024 মধ্যে তোমার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। 1/8/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে, যে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে। সাথে তোমাদের যেটা বলা হচ্ছে যে যারা SC ST থাকবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর হলে তারা আবেদন করতে পারবে। আর যারা OBC প্রার্থী হবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে যদি তোমার 28 বছরের মধ্যে বয়স হয় তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার হচ্ছে আমি ভ্যাকেন্সি টেবিলে চলে এসেছি। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি এবং যে ফোর্সগুলোতে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা কনস্টেবল, হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল, কম্বেটেন্ট মিনিস্ট্রিয়াল, হাবিলদার ক্লার্ক, ঠিক আছে, আবার যারা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করবে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তারা এইসব যে বিভিন্ন ফোর্স ডিপার্টমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি 1526টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, আর স্টেনোর জন্য অবশ্যই তোমাদের স্টেনো জানা থাকতে হবে। তো এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে? বেতন হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্বেটেন্ট স্টেনোগ্রাফার, ওয়ারেন্ট অফিসার বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তারা লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন পাবে। আর হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল, কম্বেটেন্ট মিনিস্ট্রিয়াল এবং হাবিলদার ক্লার্কের জন্য যারা আবেদন করবে তারা লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবে। এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, তো সেক্ষেত্রে বেতন লেভেল তোমাদের যথেষ্ট পরিমাণে ভালো। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই লিঙ্কে কিন্তু তোমাদের গিয়ে কিন্তু আবেদন করতে হবে, এবং অ্যাডমিটও যখন তুমি ডাউনলোড করবে তখনই কিন্তু এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের সেখানে ভিজিট করে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে হবে। তোমরা জানো এখন অনলাইন কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হয়, এবং আবেদন করতে গেলেও তোমাদের কিন্তু এখানেই আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট চেক আউট করে নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত। আর হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট, সেটা হচ্ছে তোমাদের যে আবেদন শুরু হয়েছে তোমাদের জুন থেকে আবেদন শুরু হয়েছে, এবং 8ই জুলাই পর্যন্ত তোমরা 11টা 59 পর্যন্ত, রাত 11টা 59 পর্যন্ত তোমাদের সময় থাকছে। 8ই জুলাই পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু অনলাইনে জমা করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত যেগুলো বলা হচ্ছে, সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট একটি চাকরি, যেটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রত্যেক রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশন ছিল সেটা সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, যে কিভাবে কি করবে না করবে, ঠিক আছে, এবং এখানে কি যোগ্যতা প্রয়োজন সব কিছু তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। এখানে দেখো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের তথ্য দেওয়া হয়েছে, যেটা হচ্ছে টাই কেস। যদি কোনো দুজন ক্যান্ডিডেটের মধ্যে যদি টাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু দেখা হবে, ধরো তুমি সিবিটিতে তুমিও 50 পেলে, সেও ধরো 50 পেলো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিভাবে তাদেরকে সিলেকশন করবে? তো সিলেকশন করার জন্য তাদের ডেট অফ বার্থ দেখা হবে। যারা বয়সে বেশি, ঠিক আছে, বয়সে যারা বেশি হবে তাদের কিন্তু চান্স কিন্তু বেশি থাকবে।
তারপরে দ্বিতীয় যেটা দেখা হবে, ধর তো বয়সের দিক দিয়েও ম্যাচ করে গেল, তখন দেখা হবে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখা হবে, ঠিক আছে। যেখানে তোমাদের ফার্স্ট নেম থাকবে সেই নামের কিন্তু অ্যালফাবেট চেক করা হবে। তো সেই অনুযায়ী কিন্তু যদি সেটা যদি হয় তো সেরকম অনুযায়ী তোমাদের সিলেকশন হবে। তো এটা যদি টাই হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যা ইনফরমেশন ছিল মানে তোমাদের এই নোটিফিকেশানে সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করা। তো এখনের মতো এটুকুই, টাটা।